বিশ্বকাপ শেষ ১৬ থেকে নরওয়ের কাছে বিদায়ের হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই ব্রাজিল জাতীয় দলে শুরু হচ্ছে নতুন অধ্যায়। নেইমারের অবসরের পর এবার অভিজ্ঞ মিডফিল্ডার কাসিমিরো ও ডিফেন্ডার দানিয়েলো আর জাতীয় দলের জার্সিতে খেলবেন না বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের গণমাধ্যম গ্লোবোকে দেয়া এক সাক্ষাৎকারে ৬৭ বছর বয়সী এই ইতালীয় কোচ বলেন, সাম্প্রতিক বিশ্বকাপের মধ্য দিয়েই ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের অধ্যায় শেষ হয়েছে। ব্রাজিলের কোচ বলেন, আমার মনে হয় এই বিশ্বকাপ ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের সমাপ্তি ঘটিয়েছে। নেইমারের পাশাপাশি দানিলো ও কাসিমিরো, যারা বিশ্বকাপের সময় ৩০ বছরেরও বেশি বয়সী ছিল, তাদের অধ্যায়ও এখানেই শেষ। বর্তমানে ৩৪ বছর বয়সী কাসিমিরো শীঘ্রই লিওনেল মেসির সতীর্থ হিসাবে ইন্টার মিয়ামিতে যোগ দিতে যাচ্ছেন। অন্যদিকে ৩৫ বছর বয়সী দানিলো খেলছেন ফ্লামেঙ্গোর হয়ে। সর্বশেষ বিশ্বকাপে দুজন ব্রাজিলের ৫টি ম্যাচেই মাঠে নেমেছিল। জাতীয় দলের হয়ে কাসিমিরো খেলেছেন ৯১টি এবং দানিলো খেলেছেন ৭৫টি ম্যাচ। ব্রাজিলের কোচ জানান, ভবিষ্যতের পরিকল্পনায় তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে অভিজ্ঞ সব ফুটবলারদেরকে একসঙ্গে বাদ দেওয়া হচ্ছে না। এর আগে গত মঙ্গলবার কোপা সুদামেরিকানায় সান্তোসের জয়ের পর জাতীয় দল থেকে অবসর ঘোষণা দেন নেইমার। তিনি বলেন, জাতীয় দলের সঙ্গে আমার পথ চলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক সুখের মুহূর্ত পেয়েছি। এই জার্সির জন্য আমি আমার রক্ত, জীবন সব কিছু উজাড় করে দিয়েছি, কিন্তু এখন আর আমি এটা করতে চাই না। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে সমন্বয় করে নতুন দল গঠনের কাজ শুরু হয়েছে বলে জানান আনচেলত্তি। ব্রাজিলের কোচ জানান, আমরা নতুন খেলোয়াড় খুঁজব যারা দলে যোগ দিতে পারবে। আমি এখন ২০৩০ বিশ্বকাপের কথা বলছি না। আমার প্রথম লক্ষ্য ২০২৮ সালের কোপা আমেরিকা। সেই লক্ষ্য সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন ফুটবলারদেরই আমরা দলে আনতে চাই।